আজ আপনাদের সঙ্গে নিয়ে ট্রেক করব উত্তরাখণ্ডের ফুলের বাগিচা নন্দনকানন বা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। হরিদ্বার থেকে বাস বা গাড়ি করে গোবিন্দঘাটে আসতে হবে। গোবিন্দঘাট থেকে ঘাংড়িয়া পর্যন্ত ট্রেক করতে হবে। এই ঘাংড়িয়া থেকে ট্রেক করে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে পৌঁছাতে হবে। ঘাংড়িয়া থেকে ট্রেক শুরু করে কিছু দূর যাওয়ার পর একটি ডান দিকে চেকপোস্ট পড়বে। এখন আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের পথে ঘাংড়িয়া থেকে একটু উঠে আসার পর এক জায়গায় বিশ্রাম নিচ্ছি, তারপর আবার হাঁটা শুরু এই করব। চেকপোস্ট থেকে রাস্তা দুভাগে ভাগ হয়েছে। ডান দিকে রাস্তা হেমকুণ্ড সাহেবের গুরুদ্বারের দিকে এবং বাঁ দিকের রাস্তা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে চলে গেছে। এটা চেকপোস্ট, এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হচ্ছে। বাঁ দিকে চলে যাচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর সোজা যাচ্ছে হেমকুণ্ড সাহেব। আজকে আমাদের গন্তব্যস্থল ভ্যালি অফ ফ্লাওয়ার্স, তাই আমরা বাঁ দিকে যাব। বাঁ দিকের রাস্তা ধরে কিছু দূর গেলেই দেখা যাবে চেকপোস্ট বা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের গেট। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রুটে নেমে পড়েছি, ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে যাচ্ছি। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের গেটের দূরত্ব এখান থেকে 160 মিটার। এখন চড়াই কিছু নেই, আস্তে আস্তে যাচ্ছি। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
চেকপোস্টে আপনাদের আই কার্ড দেখিয়ে এন্ট্রি ফিস জমা দিতে হবে। এন্ট্রি ফিসের রিসিপ্ট নিয়ে তবেই ট্রেক শুরু। आपको 1 बजे वहाँ से हाँ जी सर जी, 1 बजे तक 1 बजे वहाँ से वापस ट्रैक बैक कर देना, 4 साढ़े 4 बजे तक इधर से निकल जाना। पहले यहाँ पे निकल जाना, ठीक है सर, ठीक है। ओके, थैंक यू सर। भाई फीस दे दिया फिर? ठीक है सर। এই ফুলগুলো দেখা যায় সিজনের সময়। আবার হাঁটা শুরু, পার্চি কাটানো হয়ে গেল ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রাস্তাতে। জানা যায় তিনজন ব্রিটিশ পর্বতারোহী আর.এল. হোলসওয়ার্থ, এরিক শিপটন, ফ্রাঙ্ক এস. স্মিথ আবিষ্কার করেছিলেন এই বিখ্যাত ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রুটটি। 1931 সালে কামেট পর্বতে সফল অভিযানের পর এই তিনজন পর্বতারোহীরা পথ হারিয়ে এই উপত্যকায় পৌঁছেছিলেন। ফুলের সৌন্দর্য দেখার পর তাঁরা এর নাম দিয়েছিলেন ফুল উপত্যকা বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স। জানা যায় 1980 সালে এই উপত্যকাটির নাম ছিল সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান। পরে 1982 সালে নাম হয় নন্দা দেবী জাতীয় উদ্যান। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তকমা পেয়েছে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এই উদ্যানটি 87.50 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। কথিত আছে রাম রাবণের যুদ্ধের সময় যখন লক্ষ্মণ আহত হয়ে পড়েন তখন হনুমান সঞ্জীবনীর খোঁজে এখানে এসেছিলেন। এই উদ্যানে সারা বছরই কিছু না কিছু ফুল ফোটে। এই উপত্যকায় দেখা যায় হিমালয়ান টিবুলু, পপি, ব্রহ্মকমল, ম্যারিগোল্ড, রডোডেন্ড্রন, ডেইজি, কোরবা, লিলি ইত্যাদি। এখন এই উদ্যানটি নন্দাদেবী ন্যাশনাল পার্কের আন্ডারে। শুধু হেঁটে যাচ্ছি, ফ্ল্যাট রাস্তা, খুব এখন চড়াই নেই, চড়াই উঠে এলাম, এখন একটু ফ্ল্যাট রাস্তা।
এই ভ্যালির উত্তরে আছে নীলগিরি, দক্ষিণে সপ্তশৃঙ্গ, পশ্চিমে রতবন শৃঙ্গ এবং মাঝে বয়ে চলেছে ঘুড়ি পর্বতের গ্লেসিয়ার থেকে উৎপন্ন পুষ্পবতী নদী। তবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, চড়াইয়ের পরেই ফুলকি ঘাটি। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক রুটে কোনো ঘোরার ব্যবস্থা নেই। যদি ট্রেক করতে অসুবিধা হয় তাহলে পোর্টার পিঠে করে এই রুটে নিয়ে যাবেন। ভিউয়ার্স, আমরা অর্ধেক রাস্তা এসে গেছি, আর কিছুটা চড়াই ভাঙার পর সমতল রাস্তা পাবো। ওই দূরে দেখা যাচ্ছে হেমকুণ্ড সাহেব। আমি ভ্যালি অফ ফ্লাওয়ার্স চত্বরে চলে এসেছি। ভিউয়ার্স, আমি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের চত্বরে চলে এসেছি। আর কিছুটা যাওয়ার পরই মেন ভ্যালি যেটা, সেই ভ্যালির কাছে পৌঁছে যাব। আর ছোট পুল আছে, সেই পুলটা পেরিয়ে যাব।
ভিউয়ার্স, আমি ভ্যালি অফ ফ্লাওয়ার্স চত্বরে আছি। এখন কোনো ফুল নেই, জুলাই আগস্টে ফুল হয়। আমি এসেছি অক্টোবর মাসে, তাই ফুল কোনো দেখা যাচ্ছে না, সব শুকিয়ে গেছে ফুল। মার্কেট লেগিস গ্রেভিয়ার্ডের কাছে চলে এসেছি। গ্রেভিয়ার্ড এই রাস্তায়। এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক রুটে দেখা যায় ব্রিটিশ উদ্ভিদবিদ জন মার্গারেট লেগির সমাধি ফলক। 1939 সালের 4 জুলাই এই স্থানে তিনি মারা যান। তিনি রয়্যাল বোটানিক গার্ডেন্স কিউর বিহাফে তিনি এই স্থানে এসেছিলেন কিছু স্যাম্পেল কালেক্ট করার জন্য। এই নন্দকানন প্রাকৃতিক সৌন্দর্য ট্রেকিংয়ের জন্য বিখ্যাত। এই পুষ্প উপত্যকা জাতীয় উদ্যানে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আসতে হয়, তাহলে অনেক রকম ফুলের ভ্যারাইটি দেখা যায়। আমি এই যাত্রায় অক্টোবর মাসে এসেছিলাম, তাই ফুল বেশি আমি দেখতে পাইনি। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।